হালেলুয়া, প্রভু স্তুতি হোক। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো আমরা ঈশ্বরের গৌরব হোক যে আজকের পিতার আরাধনাতে আসতে পেরেছি, পিতার পবিত্র জেরুজালেমে আসতে পেরেছি। পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। পিতা, পুত্র, পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন আমেন। তো আমি এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো সর্বদাই হালেলুয়া, সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা এই মুহূর্তে দেখছে পিতাকে তাদেরকে তুমি আশীর্বাদ করি, হাত পেয়ে তোমার যে বরকত বাড়াচ্ছেন বলে আশা কভারিং করি পিতা। আজকের দিনটা দেখার জন্য পিতাকে অসংখ্য ধন্যবাদ। আজকে সুন্দর শিক্ষা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তাদেরকে তুমি সর্বদাই আমাকে যেমন পিতাগো অন্ধকার জগৎ থেকে আলোর জ্যোতি দেখেছো, সে সঠিক পথ দেখেছো পিতাগো। যে সকল সন্তান নতুন এবং পুরানো পিতাগো তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তারা যেন সঠিক পথ সঠিক শিক্ষা পায় পিতাগো। আজকের পথ থেকে পিতাগো এই মুহূর্তে যে আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে যারা গভর্নমেন্ট জব কাজের মধ্যে রয়েছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি, প্লিজ চলে এসে কভারিং করো পিতা। তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো, তাদেরকে তুমি চালাও, তাদেরকে কন্ট্রোল করো পিতা। পিতাগো সর্বদাই পিতাগো তোমার বাক্য অনুসারে পিতাগো এই মুহূর্তে সেই বাক্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতাগো। আকাশমণ্ডল, সূর্য, চন্দ্র, তারা, ভূমির জন্য প্রার্থনা করলে অবশ্যই কভারিং করো পিতা। হার্ট ট্রাফিকের জন্য প্রার্থনা করলে অবশ্যই কভারিং করো পিতা। সর্বদাই যে সকল জিনিস পিতাগো আকাশের মধ্যে যারা বিশেষ করে যে যাত্রা করে তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো, তোমার ব্যবসা কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। সমুদ্রের মধ্যে যারা যাত্রা করছে পিতাগো তাদের জন্য প্রার্থনা অবশ্যই কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। যারা ভূমির মধ্যে যারা যাত্রা করছে পিতাগো তাদের জন্য প্রার্থনা করছি, হার্ট ট্রাফিক তুমি কন্ট্রোল করো পিতা, তোমার ব্যবসা কভারিং করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাগো আজকের এই মুহূর্তে যে এই প্রার্থনা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, তোমার মহানামে প্রশংসা করি পিতাগো। সর্বদাই এই মুহূর্তে যে নতুন নতুন ভাবে তুমি আরো নতুন নতুন বাক্য তুমি দেবে যিশু নামে, নতুন প্রার্থনা দেবে যিশু নামে, যে সকল সন্তান তাদেরকে তুমি সর্বদাই নতুন নতুন বুদ্ধি দিবে পিতাগো। সর্বদাই যাকবের 1:5 বলেছে যদি কারো জ্ঞানের ভয় ঈশ্বরের কাছে যাচা করুক, তিনি অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার কর না। পিতাগো সর্বদাই এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি ঈশ্বরের গৌরব হোক যে আমরা বিভিন্নভাবে যে ঈশ্বরের কাছে আরাধনাতে আসতে পেরেছি, ঈশ্বরের বাক্যতে জুড়তে পেরেছি। তো বচন আমি আজকে শেয়ার করব। তো মেন একটা বচনের মধ্যে আপনারা অবশ্যই বলতে কি সেটা বিষয়টা জানতে হবে। তো তেমনি বলতে কি হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো সর্বদা আমরা বাক্য যাওয়ার আগে তো প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পিতাকে এই মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চোখ, কান, মুখ, বডি, হার্ট, পেশে, গুপ্তস্থান লাশে কভারিং করে পিতা। পিতাকে দেব প্রাণাত পালা লাশে কভারিং করে পিতা, সে 5 ইন্দ্রিয় লাশে কভারিং করে পিতা। আমার বিশ্বাস তুমি কভার করে যিশু নামে, আমেন আমেন। তো আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব, প্রার্থনা বচনে যাব। নহম ভাওবাদী পুস্তু তার 1-7 পদে, সদাপ্রভু মঙ্গল স্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ, আর যাহারা তাহার শরণ লয় তিনি তাহাদিওকে জানেন। কি বলছেন? আর তাহারা যে তাহার শরণ লয় তিনি তাহাদিগকে জানেন। পিতা পরমেশ্বর জানে যে তুমি কার শরণ লিচ্ছ, কাকে ডাকছো। তো তেমনি বলতে পিতা, পুত্র, পবিত্র আত্মার পিতা কিন্তু জানে। তো তিনি কি পাপীদের জন্য তার একমাত্র পুত্র যিশুকে পাঠিয়েছিল, তাই না? হালেলুয়া। তো তেমনি বলছে 8 বলছে, কিন্তু পলবানকারী বাণ দ্বারা সেই স্থান সংহার করিবেন এবং আপন শত্রুগণকে অন্ধকারে তাড়াই দেবেন। হালেলুয়া। কত বড় শক্তিশালী বাক্য দেখো, যে শত্রুগণকে কি করবে? অন্ধকারে কি তাড়িয়ে দেবে, মানে কি দূর করে দেবে। মানে অন্ধকারকে কি বলতে এখানে বলছে অন্ধকারে, সে হয়তো অন্ধকার দিতে আসছিল, তাকে অন্ধকারকে তাড়িয়ে দেবে, তাকে কি অন্ধকারকে ঠেলে দেবে। হালেলুয়া। কাকে? শয়তানকে। তুই যা, যেই রাস্তায় আসছি ওই রাস্তায় তুই যা। হালেলুয়া। শয়তানকে সর্বদা কি পিতার বাক্য বলছে। তো কেউ এখানে প্রভুর বচন বলছে 9 বলছে, তোমরা সদাবুর বিরুদ্ধে কি চিন্তা করতেছ? তিনি একেবারে শেষ করিবেন, দ্বিতীয়বার সংকট উপস্থিত হইবে না। হালেলুয়া। দ্বিতীয়বার সংকট উপস্থিত হইবে না যদি আমি ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলি, ঈশ্বরের বচন অনুসারে চলি। বচন বলতে বাক্য পারে কি জীবন দিতে। তো তেমনি বলতে কি সর্বদা আমরা বাক্যর মধ্যে যাব। তো বাক্য বলতে কি বাইবেল থেকে কিন্তু আজকের দুটো বাইবেল থেকে প্রভুর বচন রয়েছে। তো অবশ্যই আমি সে বাক্যগুলো শেয়ার করব। তো তেমনি বলতে কি একটা জিনিস, যে আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর কি করেছিল? সমস্ত কিছু সৃষ্টি করেছিল, তাই না? যোহন লিখিত সুসমাচার বিশেষ করে 1 অধ্যায় 1 থেকে আমি 13 পদ পর্যন্ত বাইবেল পাঠ করব। বচন এই মুহূর্তে আমি শেয়ার করব। অবশ্যই আপনারা লিখে নিতে পারো। যে আবারও বলছি, যে যারা পিতার বাক্য বলছে প্রার্থনা সম্বন্ধে, যে আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল। তো তেমনি বলতে কি আমি বাক্যতে যাচ্ছি। আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরই ছিলেন এবং বাক্য ঈশ্বরই ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহারা তাহার কিছুই তাহা ব্যতিরেকের হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল।
আর সেই জ্যোতি অন্ধকারে মধ্য দীপ্তি হইয়াছে, আর অন্ধ আর তখন মনুষ্য আর এখন মনুষ্য উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হইতে পীড়িত হইয়াছিলেন। হালেলুয়া। তাহার নাম ছিল যোহন। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন, যেন সেই জ্যোতির বিষয় সাক্ষ্য দেন, যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস করে তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন যেন সেই জ্যোতির বিষয় সাক্ষ্য দেন। প্রকৃত জ্যোতি ছিলেন, যিনি সকল মনুষ্যকে দীপ্তি দেন। তিনি জগতের অতি আসিতে ছিলেন, তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহাকে দ্বারা হইয়াছিল, আর জগৎ তাহাকে চিনিল না। তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাহার নিজের, তাহারা তাহাকে গ্রহণ করিল না। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। হালেলুয়া। যত লোক তাহাকে বিশ্বাস করলো, তাদেরকে কি করলো? ঈশ্বরের সন্তান হইবার কি ক্ষমতা দিল। আজকের বলতে কি আমি কেন বাক্যটা শেয়ার করছি, আপনারা এই বাক্যটা রোজ বলতে কি তোমরা অবশ্যই মুখের মধ্যে অঙ্গীকার যখন বলতে কি যখন পড়বে, তখন বলতে কি পিতা পুত্র পবিত্র আত্মা নামে বলতে কি পিতা আশীর্বাদে পরিণত করবে। আমি এই মুহূর্তে প্রার্থনাতে যাব। গীত সংহিতা তার 150 অধ্যায় 1 পদ থেকে, হালেলুয়া, গীত সংহিতা আমরা 150, তাই তো 150। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা বাক্য থেকে আজকে একটু বাইবেল থেকে বাক্যটা আমি করছি। তো তেমনি বলতে কি আত্মা থেকেও বচন হবে। তো তেমনি 6 পর্যন্ত বলতে গীত সংহিতা 150 তার 1 পদ থেকে একদম 6 পদ পর্যন্ত। তোমরা সদাবুর প্রশংসা করো, ঈশ্বরের পবিত্র স্থানে তার প্রশংসা করো, তার শক্তি বিনাতে তাহার প্রশংসা করো, তাহার পরাক্রম কার্য সকলের জন্য তাহার প্রশংসা করো, তাহার মহিমা বহুল্য অনুসারে তাহার প্রশংসা করো, তৌরি ধ্বনি সহ তাহার প্রশংসা করো, নেবল ও বিনাযন্ত্রে তাহার প্রশংসা করো, তবলা ও নৃত্যযোগ তাহার প্রশংসা করো, তাহার সংযুক্ত যন্ত্রে ও বংশিত তাহার প্রশংসা করো, শ্রব করতালে যজ্ঞে তাহার প্রশংসা করো, উচ্চধ্বনি করতালের যজ্ঞে তাহার প্রশংসা করো, শ্বাস বিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করো। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বিভিন্নভাবে বলতে কি পিতার আরাধনা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পিতার আরাধনা হয়। তো তেমনি বলতে কি যে কোনো জায়গায় বলতে কি হাতে দিয়েও কিন্তু তার প্রশংসা করা হচ্ছে। তো তেমনি বলতে কি যেখানে বলছে করতালি, বলতে এখানে কি বলছে হালেলুয়া। তো তেমনি বলতে কি তুরির ধ্বনি দিয়ে কি সহ তাহার প্রশংসা করো। অনেক জিনিস আছে যে বিভিন্ন নাল বলতে কি বিভিন্ন দিয়ে বলতে কি আমরা বিভিন্নভাবে কিন্তু পিতার আরাধনাতে আসি, তাই না? তো তেমনি বলতে কি পিতা সেই আরাধনা শুনে। তো তেমনি বলতে কি একটাই জিনিস ভাববে যে আদিতে বলতে কি যখন বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর যেমন সৃষ্টি করেছিল, তখন কিন্তু রাস্তাঘাট ছিল না। তখন কি ছিল? জঙ্গলময় ছিল। তখন পিচের রাস্তাও ছিল না, ঢালাই রাস্তাও ছিল না, ইটের রাস্তাও ছিল না, কিছুই ছিল না। পৃথিবীতে একটা পুরুষ একটা নারী সৃষ্টি করেছিল, তার নাম ছিল কি? আমরা সবাই জানি, যে বিভিন্ন লোকের মুখে শুনেছি বা জগতের বিষয় জেনেছি, কিন্তু একটাই জিনিস, একটাই পৃথিবীতে একটাই জাত, সে হলো নারী পুরুষ। এর থেকে বড় কিছু নেই, সবাই কিন্তু আমরা তার দ্বারাই হয়েছি। তো তেমনি বলতে কি পরমেশ্বর পিতা সমস্ত কিছু সৃষ্টি করার পরে আদি পুস্তকে আছে। তো তেমনি বলতে কি যে সর্বদা সমস্ত কিছু সৃষ্টি করে আকাশমণ্ডল সূর্য চন্দ্র তারা সমস্ত কিছু সৃষ্টি করার পরে লাস্টে কি করেছিল? সর্বশ্রেষ্ঠ জাতি মনুষ্য জীবকে সৃষ্টি করেছিল। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা জানতে পারছি আজকে না। তো তেমনি বলতে কি যে মানে হবা আদম, তো আদম হবা থেকে পাপ, বলতে কি হবা থেকে পাপ এসেছিল। তো তেমনি কি হবাকে বলেছিল যে সব বৃক্ষের ফল খাবে, কিন্তু জ্ঞান বৃক্ষের ফল খাবে না। সে জ্ঞান বৃক্ষের ফল খেলো, তখন কিন্তু পাপ এলো। তো তেমনি বলতে কি এই বাক্যটা আমি অবশ্যই শেয়ার করব। তো নেক্সট ভিডিওতে অবশ্যই যে আদম হবার বিষয়, তো আমি আগেও একটা ভিডিও শেয়ার করেছি। হালেলুয়া।
তো তেমনি সর্বদা প্রভু স্তুতি হোক। তো অনেক জিনিস আমরা জানি না, আজকের বলতে কি প্রভুর চরণতলে যেমন আসতে পেরেছি, তো তেমনি বলতে কি অনেক জিনিস আমরা আজকের জানবো। যে সর্বদা বিপরীত সাইডে বলছে গীত সংহিতা তার 148-এ, তোমরা সদাবুর প্রশংসা করো, স্বর্গ হইতে সদাবুর প্রশংসা করো, ঊর্ধ্বস্থান তাহার প্রশংসা করো, হে তাহার সমস্ত দূত তাহার প্রশংসা করো। সব সৃষ্টি করেছে যে তার প্রশংসা করো, স্বয়ং ঈশ্বরের। হে তাহার কি বলছে এখানে সবসময় একটাই কথা, যে সদাপ্রভু। এখানে বলি সদাপ্রভুর প্রশংসা করো, এখানে বলি তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, স্বর্গ হইতে সদাপ্রভুর প্রশংসা করো, ঊর্ধ্বস্থান তাহার প্রশংসা করো, হে তাহার সমস্ত দূত তাহার প্রশংসা করো, হে তার সমস্ত বাহিনী তাহার প্রশংসা করো, হে সূর্য চন্দ্র তারা প্রশংসা করো। কি বলছে? সূর্য চন্দ্র তারাকে বলছে যে কি বলো, প্রশংসা করো। কার? স্বয়ং ঈশ্বরের। কিন্তু একটা জিনিস কি আজকে পবিত্র বচন দ্বারা আমরা জানতে পারছি, কিন্তু আমরা যখন জানতাম না, তো তেমনি বলতে পিতার বাক্য কি বলছে, আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত সৃষ্টি করেছে। হে স্বর্গের স্বর্গ তাহার প্রশংসা করো, হে আকাশমণ্ডলের ঊর্ধ্বস্থিত জলসমূহ তোমরা তাহার প্রশংসা করো। তাহলে একটা জিনিস কি, যে সর্বদাই এখানে যে আমরা প্রত্যেকটা জিনিস ক্ষেত্রে কিন্তু জানতে পারছি যে কার প্রশংসা করতে হবে। ইহার সদাপ্রভুর নামে প্রশংসা করো। কার? সবকিছু কিন্তু তার সদাপ্রভুর নামে কি প্রশংসা করার কথা উল্লেখ করেছে। তো তেমনি বলতে কি যে আমরা যে বিষয়ে জানি না সেটা কিন্তু আমরা আজকের জানতে পারছি। আমি কিন্তু 5 পর্যন্ত বাইবেল পাঠ করলাম। তো সর্বদাই যে আমরা 148-এ তার 1 থেকে একদম কি 5 পর্যন্ত আমি বচন আমি শেয়ার করলাম। তো আপনারা লিখে নিতে পারো গীত সংহিতা 148-এর তার 1 থেকে 5 পর্যন্ত। তাহলে সমস্ত যে সর্বদাই যে সদাপ্রভু বলেছে সবার জন্য কেন প্রশংসা করতে, যে তার আগে কি পিতা পরমেশ্বরের নাম এবং সদাপ্রভু। তো তেমনি বলতে কি যে স্বয়ং ঈশ্বর তিনি কি সৃষ্টি করেছেন, আজকের আমরা জীবিত ঈশ্বরকে পেয়েছি। বলতে কি সত্যি কথা বলতে কি যে সবাই তো জানি যে নারায়ণ তার কিন্তু 108টা রূপ। আমরা যখন হিন্দু সমাজ থেকে যারা জেনেছি, তো আমরা যেটা জানতাম, কিন্তু তার 108টা রূপের যে কোন রূপে কি অবতার হয়েছে সেটা কি সবাই জানে? সেটা কিন্তু সবাই জানে না। কিন্তু স্বয়ং ঈশ্বর তার একমাত্র পুত্র যে যিশুকে যে পাঠালো পাপীদের জন্য, ঘোর কলি মানুষ কি করে পরিত্রাণ পাবে। তো একটা জিনিস কি, যে পবিত্র বচন দ্বারা যখন চলি তখন বলতে কি আমরা আশীর্বাদে পরিণত হই। আমরা যখন পীড়িত হয়েছিলাম, আমরা যখন অসুস্থ হয়েছিলাম, কেউ কি ছিল? কেউ ছিল না। কে ছিল? পিতা পরমেশ্বর ছিল। তো তেমনি পিতা পরমেশ্বরের বলতে কি বচন অনুসারে যখন চলি, বাক্য অনুসারে যখন চলি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে। আমরা অনেক জিনিস জানি না, কিন্তু মুখের মধ্যে অঙ্গীকার সব থেকে বড় শক্তিশালী। অবশ্যই সে মুখ থেকে যখন তুমি অঙ্গীকার করতে থাকবে, ডিক্লার করতে থাকবে, তখন কি তুমি পরিত্রাণ পাবে, উদ্ধার পাবে, তখন কি সঠিক পথ তোমাকে ঈশ্বর দেখাবে। তো তেমনি বলতে কি মেন জিনিস যে আমরা অনেক জিনিস জানি না। যোহন লিখিত সুসমাচার আমরা যাব, যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 6 পদে প্রভুর বচন কি বলছে। যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 6 পদে প্রভুর বচন কি বলছে, সেই বাক্য থেকে আমরা জানবো। হালেলুয়া, প্রভু স্তুতিও। তো তেমনি যে বিষয়টা আমরা জানি না, কিন্তু বাক্য থেকে আমরা জানতে পারছি যে কোনো বিষয়। তো তেমনি হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো 6 বলছে, যিশু তাহাদিগকে বলিলেন, আমি পদ ও সত্য জীবন, আমা দিয়া না আসিলে কেউ পিতার নিকটে আসে না। যিশু বলছে যে আমি সত্য জীবন, আমা দিয়া না আসিলে কেউ পিতার নিকটে আসে না। যে ঈশ্বরের কাছে আসতে হলে বলতে তার একমাত্র পুত্র কি করতে হবে? গ্রহণ করতে হবে। তো তেমনি বলতে কি সর্বদাই যখন প্রভাতে আমি যখন উঠি, যখন বলতে পবিত্র বচন যখন আমি যখন গ্রহণ করি, পিতা কি কথা বলে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো যাকবের 1:5 কি বলছে? যদি কারুর জ্ঞানের অভাব হয়, সে ঈশ্বরের কাছে কি যাচ্ছা করুক, তিনি কি অকাতরে দিয়ে থাকেন, তিনি কি তিরস্কার করেন না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব, পিতার বাক্য দ্বারা যে আজকে যে আমরা বাক্যগুলো যে হলো, বাক্যগুলো যেন ধ্যান দিই, যেন ধ্যান দিই। বাক্য যদি না ধ্যান দাও তাহলে কি করে হবে? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি ওই যে যোহন বিশেষ করে তার 14 অধ্যায় তার এটা বলছে 17 পদে। তো 17 পদে কি বলছে? তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেন সে তাহাকে দেখে না, তাহাকে জানে না। তোমরা
তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে উপস্থিত করেন ও তোমাদের অন্তরে থাকেন। হালেলুয়া। এখানে বলছে যে জগৎ তাহাকে জানে না। জগৎ বলবে যে হ্যাঁ, যিশু কি, যিশু এ বিভিন্ন বিষয় তারা জানে না সেই বিষয়। তো যিশু বলতে কি আমাদের জন্য বলতে কি প্রাণ ত্যাগ করেছিল। কেন করেছিল? আমাদের পাপীদের জন্য। সে যদি না প্রাণ ত্যাগ করতো কিন্তু পৃথিবীতে মানুষ বাঁচত না। কেন বাঁচত না? সবাই তাকে জানবে বলে, সবাই তাকে চিনবে বলে। তো তেমনি বলতে কি স্বয়ং ঈশ্বর এর বাণী বলতে কি যখন যিশুকে যখন পুষে তখন কি বলছিল যে হে পিতা, ওদেরকে তুমি ক্ষমা করো, ওরা জানে না কি করছে। এবং আরো বলে গেছে যে আমি 3 দিন 3 রাত্রি পরে কি মৃতগণের মধ্যে কি আমি জীবিত হব। হালেলুয়া। তিনি কিন্তু আজকে জীবিত, আমরা জীবিত পালন করছি। তো তেমনি কি সে তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিল কেন? যে বিচারের জন্য। তো তেমনি পিতার বাক্য দ্বারা বলতে কি আমরা অনেক সময় জানি না। তো তেমনি বলতে কি মথিলিখিত সুসমাচার অবশ্যই বচনটা পড়তে পারো। মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 1 পদে কি বলছে? যে তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও। আরে আমার কোনো বিচার করতে কোনো ক্ষমতা ছিল না। তুমি যে রূপে বিচার করবে সেই রূপে বিচার তোমারও হবে। হালেলুয়া। আমার বলতে কোনো জিনিস নেই, আর বিচার করারও আমারও কোনো ক্ষমতা নেই। কে? পিতা পরমেশ্বর। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে আজকের কি বললো যে সত্যের আত্মা বলতে এখানে প্রভুর বচন দ্বারা কি বলছে? আমি জগতের বিষয়ে বলছি না। যারা ঈশ্বরের সন্তান, যারা বিশেষ করে অবশ্যই বচনটা অবশ্যই কিন্তু তারা তুলে নিতে পারে। যোহন লিখিত সুসমাচার বিশেষ করে 14 অধ্যায় 17 পদে, 17 পদে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো কি বলছে এখানে? প্রভু স্তুতি হোক। তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না। তিনি কি সত্যের আত্মা। আমরা যবে থেকে রোমিও 10 অঙ্গীকার হয়েছে, আমরা সবাই তো জানি যে রোমিওর 10:9 অঙ্গীকার যবে থেকে হয়েছি তবে বলতে কি আমরা কি যবে থেকে যিশুকে বলতে কি গ্রহণ করেছি। তো তেমনি তবে থেকে বলতে পিতার বচন ওখানে কি বলেছে? তো আমি রোমিওর বিশেষ করে কি 10:9 আমি প্রভুর বচনে যাব। রোমিওর 10 তার 9 পদ থেকে 9 পদ থেকে একদম 12 পর্যন্ত। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয় বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করেছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয় বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। শাস্ত্র বলে যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। এখানে কি বলছে? যে কেউ তার উপরে বিশ্বাস করে সে কোনো দিন লজ্জিত হবে না, কখনো লজ্জিত হবে না। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। বিশ্বাস রাখো, সব থেকে বড় জিনিস। আমি লাস্টে এই মুহূর্তে প্রার্থনাতে যাব। লাস্ট প্রার্থনা। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার দাস হতে প্রার্থনা করছি পিতা। যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকের মধ্যে দেখছে পিতা গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তার বংশ পরম্পরাকে তুমি আশীর্বাদ করো পিতা গো। সর্বদাই পিতা গো আত্মীয় কুটুম্ব বন্ধু গ্রাম প্রতিবেশী সবার জন্য প্রার্থনা লক্ষ্য কভারিং করো পিতা। যে সকল সন্তান যে অবস্থায় রয়েছে পিতা গো, এই মুহূর্তে হাসপাতালে বেডরুমে যে সকল সন্তান তাদের জন্য প্রার্থনা লক্ষ্য কভারিং করো পিতা। রেল স্টেশনে ফুটপাতে অনাহারে বেসাহারে যারা পড়েছে তাদের লক্ষ্য কভারিং করো পিতা। পিতাকে এই মুহূর্তে প্রার্থনা করছি বাবা, অন্ধ, খঞ্জ, ল্যাংড়া, পঙ্গু পিতাকে সবার জন্য প্রার্থনা করছি। প্যারালাইসিস, ক্যান্সার পিতাকে সর্বদা যে সকল সন্তান পীড়িত পিতা গো, তারা যেন পিতা তোমার সর্বদা মহিমা প্রকাশ হয় পিতা গো, তারা যেন জানতে পারে পিতা গো। পিতাকে যে সকল সন্তান শুনছে তারা যেন সর্বদাই যেন আত্মিক সন্তান, তারা যেন প্রত্যেকটা মানুষকে যেন পৌঁছে দেয় পিতা, যে যিশুর নামে পরিত্রাণ আছে, যিশুর নামে উদ্ধার আছে পিতা গো। আমি প্রার্থনা করছি পিতা গো, তাদেরকে তুমি শক্তি সেই সমাধ অভিষেক দেবে পিতা গো। এক তুমি তাকে সাথে বলছে কারণ আমি তোমাকে ভীরুতার আত্মা দেয়নি, শক্তি ও প্রেম সুবুদ্ধির আত্মা দিয়েছি। এই মুহূর্তে যে সন্তানরা পিতা গো যারা আজকের পর থেকে যে পিতাকে যেমন ধরেছিল, যেমন পিছিয়ে যাচ্ছিল পিতা গো, তারা আজকের পর থেকে আগামী যিশুতে আমি প্লেস করি যিশুতে, ব্লাড শেপ কভার করি যিশুতে, তারা আজকের পর থেকে পিতা গো তোমার সুসমাচার করবে যিশুতে, আজকের পর থেকে তোমাকে সম্মান করবে যিশুতে। যে সকল সন্তানরা আজকে দেখছে নতুন বা পুরানো পিতা গো, তারা আজকে থেকে ভালো কাজ করবে যিশুতে, আমি প্লেস করি যিশুতে, প্লেস করি যিশুতে, ভালো কাজ করলে ভালো ফল পাবে যিশুতে, আমি রিলিজ করি যিশুতে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে সালাম। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। জয় যিশু। ঈশ্বর সবাইকে ভালো রাখুক।